আসসালামু আলাইকুম, আমি জামাল নাসের। আজকে আমরা পড়ব হচ্ছে ইকোলজিক্যাল সাকসেশন। তো প্রথমে হচ্ছে সাকসেশনটা কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। মনে করো হচ্ছে একটা আইল্যান্ড, সেন্ট মার্টিন আইল্যান্ডের কথা বলা যেতে পারে। যখন হচ্ছে মনে করো সেন্ট মার্টিন আইল্যান্ডটা সৃষ্টি হলো, তখন কিন্তু এই আইল্যান্ডের মধ্যে কোনো উদ্ভিদ সৃষ্টি হলো না। তাহলে হচ্ছে ভূমিটাও এর আগে ছিল না, কিন্তু পরবর্তীতে এখানে কিন্তু মানে কয়েক বছর পর কিন্তু এখানে আবার উদ্ভিদ তৈরি হয়, নতুন করে উদ্ভিদ তৈরি হয়। এটাই হচ্ছে তোমার সাকসেশন। তো আশা করি সাকসেশনটা কি এটা বুঝতে পেরেছো। আর একটা উদাহরণ দিচ্ছি, মনে করো কোনো একটা পাহাড়ের মধ্যে আগুন লেগে সমস্ত পাহাড়টা পুড়ে গেল। তো তখন কিন্তু এখানে কোনো আর ডাইভার্সিটি নাই, কোনো উদ্ভিদও নাই। 1-2 বছর পর দেখা যাবে বা কয়েক মাস পরে দেখা যাবে এখানে নতুন করে উদ্ভিদের তৈরি হবে। এটাই হচ্ছে সাকসেশনের উদাহরণ। তাহলে দেখো সাকসেশনটা কি। ইকোলজিক্যাল সাকসেশন ইজ এ প্রসেস by which an ecological community undergoes change following a disturbance or the initial colonization of a new habitat। অর্থাৎ হচ্ছে নতুন একটা হ্যাবিটেটের মধ্যে তোমার হচ্ছে নতুন করে যে উদ্ভিদের যে জন্ম নেবে, এটাকে আমরা বলি হচ্ছে সাকসেশন। দেখো প্রাইমারি সাকসেশন, এটা হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ডের কথা বলা যেতে পারে, বা হচ্ছে তোমার মনে করো ভলকানিক ইরুপশনের মাধ্যমে লাভা মাটির নিচ থেকে লাভা বের হয়ে নতুন ভূমি সৃষ্টি করলো, তো ওখান থেকে আবার নতুন ধরনের উদ্ভিদ তৈরি হলো। এটা আমরা প্রাইমারি সাকসেশনের উদাহরণ দিতে পারি। তাহলে প্রাইমারি সাকসেশনটা কি, নিউ এরিয়া, একটা নতুন এরিয়া দ্যাট হ্যাভ লিটল অর নো সয়েল, যেখানে আগে কখনোই হচ্ছে তোমার কোনো সয়েল ছিল না। যেমন হচ্ছে মনে করো সেন্ট মার্টিন আইল্যান্ড, তো এটা তো সমুদ্রের নিচে ছিল, ওখানে তো সয়েল ছিল না, কিন্তু যখন হচ্ছে ভূমির উপরে উঠলো তখনই হচ্ছে সয়েলের সৃষ্টি হলো। ইন আদার ওয়ার্ড বা অন্যভাবে বলা যায়, দ্য এরিয়া হ্যাজ বিন অলমোস্ট কমপ্লিটলি ডিস্ট্রয়েড অর অ্যাজ নিউলি ফর্মড, বা হচ্ছে মনে করো নতুন একদম ডিস্ট্রয়েড হয়ে গেছে বা নতুন করে ফর্ম করছে এটা ওইসব এরিয়া। ঠিক আছে, তো এটা উদাহরণ হিসেবে আমরা দেখি হচ্ছে নিউ আইল্যান্ড ক্যান বি ক্রিয়েটেড ফ্রম লাভা ফ্লোজ, দ্যাট লাভা ক্রিয়েট এ নিউ ল্যান্ড উইদাউট সয়েল। অর্থাৎ হচ্ছে যখন লাভা ভলকানিক ইরুপশনের মাধ্যমে লাভাগুলো বের হবে, তখন এখানে নতুন একটা ভূমি সৃষ্টি করবে যেখানে সয়েল থাকবে না, কিন্তু অনেকদিন পর এখানে হচ্ছে তোমার নিউ স্পিসিস তৈরি হবে, নতুন স্পিসিস তৈরি হবে। যেহেতু এখানে এর আগে কখনোই হচ্ছে আর ভূমি ছিল না, নতুন করে ভূমি তৈরি হলো, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে প্রাইমারি সাকসেশন। তাহলে প্রাইমারি মানে এখানে বোঝাচ্ছে যেখানে আগে কখনোই কোনো উদ্ভিদ ছিল না, তোমার হচ্ছে নতুন ভূমি তৈরি হওয়ার মাধ্যমে এখানে উদ্ভিদ তৈরি হয়। যেমন হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ড, যখন হচ্ছে এই আইল্যান্ডটা ছিল না তখন তো ওখানে সয়েলও ছিল না, কোনো উদ্ভিদও ছিল না, কিন্তু যখন এই তোমার হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ডটা সৃষ্টি হলো তখন কিন্তু এখানে তোমার উদ্ভিদ তৈরি হলো। এটা হচ্ছে আমাদের প্রাইমারি সাকসেশন। তো দেখো হচ্ছে প্রাইমারি যখন হচ্ছে নতুন ভূমিটা তৈরি হলো, এখানে কিন্তু হচ্ছে প্রথম যে স্পিসিসটা তৈরি হবে এটাকে আমরা বলি হচ্ছে পায়োনিয়ার স্পিসিস। তাহলে পায়োনিয়ার স্পিসিসটা কি, যেখানে হচ্ছে মনে করো একটা প্রাইমারি সাকসেশন, যেখানে কোনো উদ্ভিদ এর আগে ছিল না, কিন্তু অনেক বছর পর উদ্ভিদের সৃষ্টি হবে, তো ওই স্পিসিসটাকে আমরা বলবো হচ্ছে পায়োনিয়ার স্পিসিস। তো এই স্পিসিসটা হতে পারে তোমার লাইকেন, হতে পারে মস, হতে পারে। এবার আসো হচ্ছে তোমার সেকেন্ডারি সাকসেশন। সেকেন্ডারি সাকসেশনটা খুবই সহজ। মনে করো কোনো একটা পাহাড়ের মধ্যে আগুন লেগে হচ্ছে তোমার পাহাড়টা পুড়ে গেল। এখানে কিন্তু পাহাড়টা পুড়ে গেল, পুড়ে যাওয়ার পর কিন্তু এখানে পুরো ডাইভার্সিটিটা নষ্ট হলো, টোটাল যে তোমার প্ল্যান ছিল সব নষ্ট হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে এক সময় কিন্তু এখানেও তোমার ডাইভার্সিটি ছিল, পাহাড় অনেক কিছুই ছিল, কিন্তু পরবর্তীতে আগুন লেগে ডেস্ট্রয় হয়ে গেছে। তো পরবর্তীতে এখান থেকে কিন্তু মানে কয়েক মাস পর এখান থেকে কিন্তু নতুন উদ্ভিদ তৈরি হবে। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে সেকেন্ডারি সাকসেশন। অর্থাৎ হচ্ছে তোমার হচ্ছে যেটাতে আগেও ডাইভার্সিটি ছিল, মানে আগেও তোমার ল্যান্ড বা সয়েল ছিল, কিন্তু হচ্ছে কোনো এক কারণে মনে করো এই ল্যান্ডটা নষ্ট হয়ে গেল, বা হচ্ছে আগুন লেগে হচ্ছে মনে করো নষ্ট হয়ে গেল, এরপর কিন্তু এখান থেকে নতুন উদ্ভিদ তৈরি হবে। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার সেকেন্ডারি সাকসেশন। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।